ভোট মিটতেই করা অ্যাকশন মোডে শিলিগুড়ি পুলিশ চুরির মামলায় বড় সাফল্য, উদ্ধার লক্ষাধিক টাকা, বাইক ও সরঞ্জাম। ভোট পর্ব শেষ হতে না হতেই ফের অপরাধ দমনে সক্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গত কয়েক মাস আগে শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠক করে ডিসিপি রানা মুখার্জি একাধিক মামলায় গ্রেপ্তারি ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুটো বড় চুরির ঘটনা সামনে আসে। একটি ঘটনায় বিএসএফের একটি ক্যাম্প থেকে কম্পিউটার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে সেবক রোডের মিলিটারি স্টেশন এলাকা থেকে একটি মোটর বাইক চুরি হয়ে যায়। তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশ ভক্তিনগর থানার কুখ্যাত চোর রাকেশ মিস্ত্রিকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। তদন্তের সময় অভিযুক্ত কিছুদিন গা ঢাকা দিলেও শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জেরার পর তার কাছ থেকে বিএসএফ ক্যাম্প থেকে চুরি যাওয়া সরঞ্জাম ও চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ঘটনাকে তদন্তের বড় সাফল্য হিসেবেই দেখছে পুলিশ প্রশাসন। অন্যদিকে আশিঘর এলাকাতে একটি বাড়ি থেকে প্রায় 4.5 লক্ষ টাকা নগদ ও সোনার গয়না চুরির ঘটনাতেও দ্রুত তদন্ত চালিয়ে কুমার রায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে সম্পূর্ণ টাকা উদ্ধার না হলেও প্রায় 3,15,000 টাকা এবং চুরি হওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার করা হয়েছে। ডিসিপি পূর্ব রানা মুখার্জি জানান, তিনটি পৃথক ঘটনায় রাকেশ মিস্ত্রি ও কুমার রায়কে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি শহরে এখন যেসব মামলা তদন্তাধীন চলছে সেগুলির ক্ষেত্রে জোর কদমে চলছে তল্লাশি। বললাম স্যার, কি বিষয় নিয়ে আজকে সাংবাদিক? আজকে আমরা ভক্তিনগর থানা 3টে কেস নিয়ে এখানে সাংবাদিক বৈঠক করছি। সেটা হলো যে আমরা সবাই জানি যে আমাদের মাঝখানে কিছু ইলেকশনের জন্য ম্যান পাওয়ার শর্টেজ চলছিল, ইলেকশনের বিভিন্ন কাজে থানা এঙ্গেজ ছিল। তো সেই সময় কিছু সিরিজ অফ ইনসিডেন্ট হয়, ক্রাইম এগেন্সট প্রপার্টি কিছু হয়েছিল, সব থানাতেই এরিয়ায় হয়েছিল। ভক্তিনগর থানাতেই বেশ কয়েকটা কেস হয়েছিল। সেই কেসগুলোকে আমরা রিট্র্যাক্ট করলাম, অ্যানালাইজ করলাম এবং একই সঙ্গে ক্র্যাকও করলাম যে টিম বা যারা এটা পেছনে ছিল প্রত্যেকে অ্যারেস্ট করা শুরু হয়েছে, রিকভারি শুরু হয়েছে। এর প্রসঙ্গে বলে দিই যে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে দুখানা কেস হয়। একটা বিএসএফের ওখান থেকে কিছু কম্পিউটার, কিছু ইলেকট্রনিক্স গুডস চুরি হয়ে যায়। তার পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে সেবাগুলোর মিলিটারি যে স্টেশনটা আছে ওখান থেকেও একটা বাইক চুরি হয়ে যায়। আমরা পরবর্তীকালে বিভিন্ন সিসিটিভি বা বিভিন্ন সোর্স লাগিয়ে খবর পাই যে রাকেশ মিস্ত্রি ভক্তিনগর থানার একজন কুখ্যাত চোর, সে এর পেছনে আছে। তাকে আমরা ট্র্যাক করি, সে পালিয়েছিল এবং তারপরে তার কাছ থেকে আমরা সম্পূর্ণ রিকভারি করি। যেখানে যা গুডস চুরি হয়েছিল, তার ল্যাপটপ, অ্যালেক্সা বা অন্যান্য যে গুডসগুলো আছে সব চুরি হয়েছিল, সেটা পাওয়া যায়। এবং বাইকটিও আমরা রিকভারি করি, যে বাইকটা ফেরবার চুরি হয়েছিল ফ্রম দিস সেবক রোড মিলিটারি স্টেশন থেকে। এই মালগুলোকে আজকে আমরা রিকভারি করেছি এবং সংবাদ সম্মেলন করছি। আরেকখানা কেস হয়েছিল আমাদের পরবর্তীকালে ভক্তিনগর থানার আশিগড় অঞ্চলে। সেটা হলো 15/5, অর্থাৎ ঠিক ইলেকশনের আশেপাশেই হয়েছিল। সেই 15/5 একটা ঘর থেকে প্রায় 4.5 লাখ টাকা চুরি হয়, সঙ্গে ছোটোখাটো কিছু গয়না চুরি হয়েছিল, অর্নামেন্টস। সেই চোরের নাম হচ্ছে কুমার রায়, তার বাড়ি আশিগড়ের দিকেই। তার কাছ থেকে আমরা টাকাটা রিকভারি করেছি এবং তার সঙ্গে সঙ্গে 3,15,000 টাকা রিকভারি করা হয়েছে। এবং গয়না সম্পূর্ণ যে গয়না চুরি হয়েছিল, চেন, হাংটি এবং অন্যান্য যে অর্নামেন্টস, সোনার গয়না, সেগুলো আমরা একসঙ্গে রিকভারি করেছি। এবং আজকে আমরা 3টে কেস নিয়ে রাকেশ মিস্ত্রি যে করলো প্রথম 2টো কেস এবং পরবর্তীকালে কুমার রায় যে করলো পরের চুরি কেসটা, টাকা এবং গয়না একই সঙ্গে রিকভারি করা হলো। এদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে, রিমান্ডেও ছিল। এরকম করে প্রতিটা কেসকে আমরা এভাবে ট্র্যাক করছি এবং প্রতিটা কেসের ক্ষেত্রে আমাদের সিরিয়াসনেস আছে। আশা করছি পরবর্তীকাল অন্যান্য পেন্ডিং কেসগুলোকে আমরা রিকভারি করতে পারবো।